টপ অর্ডার ব্যাটাররা ফর্মে নেই, ভরসা জোগাতে পারেন ফর্মে থাকা বোলিং ডিপার্টমেন্ট। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ভরসা আছে দলের প্রত্যেক সদস্যের উপর। বিশ্বমঞ্চে ছোট ছোট পরিকল্পনা নিয়ে এগোতে চান অধিনায়ক। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের অর্জন নেই বললেই চলে। প্রতিবারই একরাশ স্বপ্ন নিয়ে বিশ্বকাপে পা রাখে টাইগাররা, কিন্তু ফিরতে হয় খালি হাতেই। এবারও খুব বেশি প্রত্যাশা নেই, শুরু থেকেই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে চান অধিনায়ক। অত দূরে চিন্তা না করে ছোট ছোট চিন্তা করলে প্ল্যান করাটা সহজ হয়। আমরা যে গ্রুপে আছি তুলনামূলকভাবে খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না, সো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে। বেশ কিছুদিন ধরেই ওপেনার লিটন দাসের সঙ্গে অফ ফর্মে ভুগছেন অধিনায়ক নিজেও। ব্যাটে রান নেই, তবুও নির্বাচকদের ভরসা এই দুই ব্যাটারের ওপর। কেন টিম ম্যানেজমেন্টের ভরসার কেন্দ্রে থাকেন লিটন শান্ত, এর জবাব দিয়ে ফিরে আসার স্বপ্ন দেখালেন টাইগার দলপতি। যে নতুন প্লেয়ারটা আসবে এরকম একটা বড় ইভেন্টে, তার জন্য হয়তো ডিফিকাল্ট হবে, সো এই জন্য আমরা এক্সপিরিয়েন্সটাকে ওইখানে মূল্য দিয়েছি এবং আমি আশা করব যে লিটন ভালো কিছুই করবে। ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তিত, অনেক বেশি চিন্তা করছি তা না। আমার যেই হার্ডওয়ার্ক করা বা আমার যে জায়গায় ইমপ্রুভ করার দরকার আছে ওইগুলো আমি প্র্যাকটিসে করছি। ফর্মে না থাকা ক্রিকেটাররা নির্বাচকদের দৃষ্টি কাড়লেও দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে এসে সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে ভালো করেও নির্বাচকদের নজর কাটতে ব্যর্থ হন সাইফুদ্দিন। আপনি ব্যাটসম্যান এবং বোলার যদি একসাথে সবার কম্পেয়ার করতে চান তাহলে খুবই ডিফিকাল্ট। আমাদের কাছে সবার কাছে মনে হচ্ছে যে সাকিব টিমের জন্য বেটার কিছু ডেলিভারি করতে পারবে আমাদের টিম কম্বিনেশন অনুযায়ী। টি-20 বিশ্বকাপের নবম আসরে প্রথমবার খেলতে যাচ্ছেন 6 তরুণ ক্রিকেটার। এদের মধ্যে এবারই প্রথম একজন লেগ স্পিনার পেয়েছে বাংলাদেশ দল। সে আবার ব্যাটিংটাও ভালোই পারে। এই লেগ স্পিনারের পক্ষে সজোরে ছক্কা হাঁকালেন শান্ত। বোলিং পাশাপাশি ব্যাটিং, আর সবথেকে বড় কথা হলো ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার মনে হয় আমাদের টিমে, সো কমপ্লিট একটা প্যাকেজ। এর আগে 5 বার দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন পেসার তাসকিন আহমেদ, কিন্তু এবার যাত্রাটা অন্যরকম। দলের ডেপুটি এখন তাসকিন, তাকে নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছে তা উড়িয়ে দিলেন অধিনায়ক শান্ত। তো আশাই করছি না যে তাসকিন থাকবে না, আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।